এভাবে ঘরে ফ্রাইড রাইস তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটাই মজার হয় খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মজাদার এই ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু অসম্ভব মজার, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে পোলাওয়ের চাল সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। ভালোভাবে মিশিয়ে নিব। এই তেলটা দেওয়ার কারণে চালগুলো একটা আরেকটার সঙ্গে লেগে থাকবে না। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিব। এখানে চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা এখানে বাসমতি চাল দিয়েও করতে পারেন। সবগুলো চাল দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। চালগুলো কিন্তু 100% সিদ্ধ করা যাবে না, 90% এর মতো সিদ্ধ করতে হবে। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন দলা বেঁধে না থাকে। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন চালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে 90% এর মতো। হাত দিয়ে একটা চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে। আর বেশি সিদ্ধ করা লাগবে না। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব। অবশ্যই পানিটা খুবই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আমি পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ভাতগুলো একটা ছাড়ানো প্লেটে ঢেলে নিয়েছি, এতে তাড়াতাড়ি ঠান্ডা হবে। এই ভাতগুলো আমি ফ্যানের নিচে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, এখানে নিয়েছি কিছু গাজর কুচি, বাঁধাকপি কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি কিছু পেঁয়াজ এমন ডুমো করে কেটে এমন পাপড়িগুলো ছড়িয়ে নিয়েছি দেখুন। ঠিক এভাবে করে কেটে নিতে হবে। এখানে আছে মুরগির সলিড মাংস। এখানে আমি একটা বড় সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি। এখানে আরও নিয়েছি 2টা ডিম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে চিকেনের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি একদমই সলিড বুকের মাংস নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো রান্নার সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নিব, বেশি ভাজা যাবে না। এখন এখানে দিয়ে দিব মাখিয়ে রাখা চিকেন। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা পুরোপুরি হাই হিটে রেখে কাজগুলো করতে হবে। ফ্রাইড রাইস কিন্তু হাই হিটেই ভাজা হয়, লো হিটে ভাজবেন না। আমি হাই হিটে 1 থেকে 1.5 মিনিট মতো চিকেনগুলো ভালোভাবে ভেজে নিব। বেশিক্ষণ চিকেনগুলো ভাজলে কিন্তু ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি 1.5 মিনিটের মতো চিকেনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু মুরগির বুকের মাংস নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজর যেহেতু একটু শক্ত সবজি, এজন্য আগেই দিয়েছি। গাজর দিয়েও আমি কয়েক সেকেন্ডের মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব কাঁচামরিচ। সবকিছু দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ডের মতো ভালোভাবে ভেজে নিব। ফ্রাইড রাইসের সবজিগুলো পুরোপুরি সিদ্ধ না করে হালকাভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে। আমি কিছুক্ষণ ভেজে নিয়ে সবজিগুলো এভাবে সাইডে নিয়ে নিব। এই সাইডে আমি ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব। ডিমটা একটু শক্ত হয়ে আসলে ভালোভাবে নেড়েচেড়ে ভেঙে নিতে হবে। ভালোভাবে ভেঙে ঝুরি করে নিব। এভাবে সবজি ভাজার পাশে ডিমগুলো ভেজে নিলে টেস্টটা বেশি ভালো আসে। ডিমগুলো যতটা সম্ভব ভালোভাবে ভেঙে নিতে হবে। ডিমগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। আমি এখানে 20 সেকেন্ডের মতো ডিমগুলো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম এবং কুচি করে রাখা বাঁধাকপি। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। ক্যাপসিকাম ও বাঁধাকপি খুবই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচের মতো সয়া সস। এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিটের মতো ভেজে নিব। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি সবজির জন্য। আমি 1 মিনিটের মতো সবকিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ভাত। ভাতগুলো কিন্তু আমি খুবই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। কখনোই কিন্তু গরম অবস্থাতে ভাতগুলো দিবেন না। অবশ্যই পুরোপুরি ঠান্ডা করবেন। এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা অনেকটাই ঝরঝরা হবে। আমি ভাতগুলো ফ্যানের নিচে দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা চাইলে নরমাল ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই চুলার জালটা হাইটে রেখেই করতে হবে। রেস্টুরেন্টগুলোতে ফ্রাইড রাইসগুলো পুরোপুরি হাইটে রেখেই তৈরি করে। এতে করে টেস্টটা অনেক ভালো আসে। আমি বেশ কিছুক্ষণ ধরে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। কতটা ঝরঝরা হয়েছে দেখুন। এ পর্যায়ে এখানে আমি কিছু লবণ এড করে দিব। লবণটা একটু বুঝে দিবেন। যেহেতু সবজিতে আমরা লবণ দিয়েছিলাম, ভাত সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। লবণটা টেস্ট করে তারপর লবণটা দিয়ে নিবেন। লবণ দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। দেখুন রাইসগুলো কতটা ঝরঝরা হয়েছে। দেখতেও কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে ফ্রাইড রাইসগুলো। আর আমি বেশিক্ষণ চুলাতে রাখবো না। এ পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।